ওয়েলকাম ফ্রেন্ডস। এই মুহূর্তে আপনারা যে দুটি সার্কিট দেখতে পাচ্ছেন এই দুটা হলো আমাদের দেশে সবথেকে কম টাকার মাঝে পাওয়া যাওয়া এবং বহুল ব্যবহৃত লিথিয়াম ব্যাটারি চার্জ কন্ট্রোলার সার্কিট। অনেকে এগুলোকে স্টেপ ডাউন মডিউল বা বাক কনভার্টার নামেও চিনে থাকেন। এই সার্কিটগুলোর ভেতরে যে মেন আইসি হিসেবে ব্যবহৃত হয়েছে XL4015 মডেলের বাক কনভার্টার বা ভোল্টেজ রেগুলেটর আইসি। তো আসলে দুটি সেম মডেলের আইসি ব্যবহৃত হলেও দুটির আকার আকৃতিতে কিছু পার্থক্য আছে। আর সবথেকে বড় সমস্যা হলো এখানে একটি সার্কিট অরিজিনাল হয়ে থাকে এবং একটি সার্কিট কপি হয়ে থাকে। এই দুটার মধ্যে কোনটা আসলে ভালো এবং কোনটা লং লাস্টিং হয়ে থাকে আমরা একটু স্বাভাবিকভাবে একটু জানার চেষ্টা করব। এখানে যে লাল সার্কিটটা রয়েছে এটা আমাদের দেশে বেশিরভাগ ব্যবহৃত হয়ে থাকে, আর এই ব্লু সার্কিটটা কিন্তু খুব একটা বেশি ব্যবহার হয় না। আর লালটার থেকে এই ব্লু কালারটার দাম কিন্তু কিছুটা পরিমাণ বেশি হয়ে থাকে আমাদের দেশের মার্কেটে, আর এটা কিন্তু বেশি দিন লং লাস্টিং করে। তাহলে লালটা কি কপি? তো বন্ধুরা, লালটা আমাদের দেশে যে সার্কিটগুলো পাওয়া যায় লোকাল মার্কেটে এটা বেশিরভাগ ক্ষেত্রে কপি হয়ে থাকে। আমি দেখেছি অরিজিনালটা আমাদের লোকাল মার্কেটে খুব একটা বিক্রি হয় না, আর বিক্রি হলেও ওটার দাম থাকে প্রায় আকাশ ছোঁয়া। এখানে একটি কপি সার্কিট দেখুন, আমি চেষ্টা করেছিলাম এটা রিপেয়ার করার কিন্তু সম্ভব হয়নি। এটার যে কিছু চিপস আইসি আছে যেগুলো জ্বলে যায়, আর এই আইসিটাও কিন্তু নষ্ট হয়ে যায়। খুব বেশি হিট হয় এগুলা এবং লং লাস্টিং হয় না। আর এই হিট থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আইসিটাকে ডিসোল্ডার করে একটা হিটসিনের সঙ্গে থার্মাল পেস্ট এবং থার্মাল পেপার দিয়ে লাগিয়েছিলাম। তারপরেও কিন্তু এটা বেশি হিটের কারণে নষ্ট হয়ে যায়। এটা হলো কপি সার্কিটের বিশেষত্ব। আর এই কপি সার্কিট চেনার একটা উপায় আছে, শুধুমাত্র এটাতে যে কম্পোনেন্টগুলো ব্যবহার হয় একটু নিম্নমানের দেখবেন, ছোট ছোট বেশি কম্পোনেন্ট। আর যে ইন্ডাক্টর কয়েল রয়েছে এই ইন্ডাক্টর কয়েলটা একটু চিকুন ব্যবহৃত হয়। যদিও আমার হাতের এই সার্কিটটা এখন অরিজিনাল, আর এখানে যে ইন্ডাক্টর কয়েল এটা হয়তো ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে না। তারপরে আপনারা সার্কিটগুলো হাতে নিলে বুঝতে পারবেন ওজন কম হয় এবং ইন্ডাক্টর কয়েলগুলো খুবই চিকুন তারে তৈরি করা থাকে। আর যদি ইতিমধ্যে আপনি কিনে থাকেন কপি সার্কিট তাহলে দেখবেন যে এটা বেশি হিট হয়। আর এই যে ব্লু সার্কিট রয়েছে এইটা আমার দেখার অভিজ্ঞতা অনুযায়ী, আমার যতটুকু অভিজ্ঞতা আছে মার্কেটে এটা খুব একটা বেশি কপি নেই, বা নেই বললেই চলে। এটার কপি আমি দেখিনি বা এখনও প্রতারিত হয় নাই নীলটার ক্ষেত্রে। আর আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই নীল সার্কিটটা নেওয়ার জন্য। এটার দাম কিছুটা বেশি হয়ে থাকে লালটার তুলনায়, তারপরেও এই সার্কিটটা কিনে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। আর এই সার্কিটটা লং লাস্টিং হয়ে থাকে অনেক বেশি। আমি এই সার্কিটটা 2 বছরের বেশি সময় ধরে ব্যবহার করতেছি। যদিও সার্কিটগুলোর আইসি নাম্বার একেবারেই সেম, তারপরেও কিন্তু এগুলো আসলে কপি এবং অরিজিনাল হয়ে থাকে। আর আপনারা সবথেকে ভালো হয় যদি এই সার্কিটগুলো আলি এক্সপ্রেস বা দারাজের যে গ্লোবাল সেলার রয়েছে ওইখান থেকে কিনতে পারেন, তাহলে আপনারা কপি মুক্ত সার্কিটগুলো পেতে পারেন। বন্ধুরা, এই ভিডিওটা যদি একটু আপনাদের কাছে ভালো লাগে বা এই ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও শেষ করছি এখানে। পরবর্তীতে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।